খুব চমৎকার বাংলাদেশের রাজনীতি। বাংলাদেশের রাজনীতির বিভিন্ন দৃশ্যপটগুলো বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাকে মনে করিয়ে দেয়। আপনি কি চিন্তা করতে পারেন বাংলাদেশের রাষ্ট্রপতি হচ্ছে আওয়ামী লীগ কর্তৃক নিযুক্ত। সেই রাষ্ট্রপতি আজকে সংবর্ধনা অনুষ্ঠানে, বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছে বিএনপির চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত যে চেয়ারপারসন তাদেরকে, অর্থাৎ খালেদা জিয়া এবং তারেক রহমানকে। খুব আশ্চর্যের ব্যাপার, তাই না? কিন্তু আমি আসলে এই ব্যাপারটাকে একটু ভিন্নভাবে দেখছি এবং সেটাই উপস্থাপন করছি। এই বিএনপি গভর্নমেন্টকে কি বুঝাতে চাচ্ছে এই রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে দাওয়াতের মাধ্যমে? এই রাষ্ট্রপতি সহ এখনো কিন্তু বাংলাদেশের প্রশাসনিক ব্লকটা আওয়ামী কর্তৃত্বপূর্ণ মুক্ত হতে পারেনি। অর্থাৎ এখনো কিন্তু প্রশাসনের ম্যাক্সিমাম দখলেই রয়েছে আওয়ামী লীগ গভর্নমেন্ট কর্তৃক নিয়োগকৃত ব্যক্তিবর্গ। তারা কিভাবে এই কাজটা করতে যাচ্ছে, বঙ্গভবনে কিভাবে রাষ্ট্রপতি বিএনপিকে আমন্ত্রণ করছে, এই সরকার বিএনপিকে কি আগামী দিনে সরকার হিসেবে মনোনীত করতে চাচ্ছে? এই সরকার কি বাংলাদেশের জনগণকে বুঝাতে চাচ্ছে যে বিএনপি হচ্ছে নেক্সট গভর্নমেন্ট গঠন করবে? তারা কি এই জিনিসগুলো মানুষের মনে বদ্ধমূল করার জন্যই এই সমস্ত প্রোগ্রামগুলোতে বিএনপি চেয়ারপারসন এবং তাদের যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে? আমরা কিছুদিন আগে 21শে নভেম্বর যে সশস্ত্র বাহিনী দিবস যেটা ছিল, সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম যে বিএনপি চেয়ারপারসনকে আমন্ত্রণ জানানো হয়েছে। হ্যাঁ, এটাও সত্য যে শুধুমাত্র বিএনপি চেয়ারপারসনকে না, বাংলাদেশের যত ধরনের রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। তারপরও বিএনপি নিয়ে মাখামাখিটা একটু বেশি ছিল। এই জিনিসগুলো কিন্তু আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের একটি আগাম বার্তা, যে তারা চায় হচ্ছে বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় থাকুক। আদারওয়াইজ একটা অন্তর্বর্তীকালীন সরকারের যার রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ না হলেও কিন্তু তারা কিন্তু একজন আরেকজনের দুশ্মনী বটে। কিন্তু কিভাবে সম্ভব এই রাষ্ট্রপতি দাওয়াত দিবেন হচ্ছে বিএনপি চেয়ারপারসন এবং তারেক জিয়াকে? এটাই কিন্তু আমাদের এখন চিন্তার বিষয়।